ওয়েলকাম ব্যাক টু মাধ্যমিক অঙ্ক 2025। হ্যাঁ, 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের এই ভিডিওটা কিন্তু তাদের সবার জন্য নয়। কাদের জন্য? যারা সারা বছর অঙ্কটা ঠিকভাবে করে উঠতে পারেনি তাদের জন্য, বা যারা সারা বছর অঙ্ক করেছে, কোথাও না কোথাও অঙ্ক করেছে, টিউশন পড়েছে, অঙ্ক করার চেষ্টা করেছে, কিন্তু অঙ্কের কোথাও না কোথাও একটা ভুল হয়ে যায়, যার ফলে অঙ্কের ঠিকঠাক উত্তর হয় না, অর্থাৎ অঙ্কটা ভুল হয়ে যায় তাদের জন্য। যার ফলে সেই অঙ্ক নিয়ে মাধ্যমিকে একটা বিরাট ভীতির সৃষ্টি হয়ে আছে যে আমি কি সত্যি মাধ্যমিকে অঙ্কে পাশ করতে পারবো না পারবো না। এই ভীতি দূর করার জন্য কয়েকটা প্রো ট্রিক দেবো। সেই ট্রিকগুলো তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আই রিপিট 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি অঙ্কে পাশ করবে। এবং আজ থেকে অঙ্ক নিয়ে ভয়টা একদম মাথা থেকে দূর করে দাও। অঙ্ক নিয়ে ভয়টা মাথা থেকে দূর করে দাও। অঙ্কে 100% তুমি পাশ করবে। বেশি সময় অঙ্ক দিয়ে নষ্ট করো না। আর সারা বছর করেছো, কিছু হয়নি, এবার অঙ্ক নিয়ে সময় নষ্ট করো না, শুধু ট্রিকটা অ্যাপ্লাই করো। আর কি করবে, সেই সময়টা অন্য সাবজেক্টগুলো পড়ো যাতে স্কোরটা বেড়ে যায় তোমার। তো কি করবে দেখো, এই আমার হাতে মাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্র। এখানে যা দেখতে পাচ্ছি এমসিকিউ তোমার 6টা থাকবে। সেই এমসিকিউ আমি ধরে নিলাম তুমি এমসিকিউ একটাও পারবে না, এমসিকিউতে 0 পাবে। ঠিক আছে, পেলে ট্রু ফলস 5টা থাকবে। তুমি কি করবে, ট্রু লিখবে সবগুলো, না হলে ফলস লিখবে সবগুলো। যা লিখবে একটা সবগুলো লিখে দাও। দেখো ওখানে তুমি 2 পাবেই, 3ও পেয়ে যেতে পারো। এখানে তুমি 2 পাবেই ট্রু ফলস করলে। এরপর তুমি জ্যামিতিতে চলে আসবে। কি করবে, উপপাদ্যের সাজেশান আমার দেওয়া আছে। যে কটা উপপাদ্যের সাজেশান দিয়েছে সেই কটা করলে দুটো 100% কমন পেয়ে যাবে। একটা করতে হবে, সেখানে তোমার 5-এ 5 পাবে। সেইটা করবে, ঠিকঠাক করবে। দেখো একটাও অঙ্ক না করে কিন্তু পাশ করার কথা বলেছি, কিন্তু এ তো এসএসসি পরীক্ষা নয় যে না সাদা খাতা দিয়ে চাকরি পেয়ে যাবে। তোমাকে কিছু করতে হবে। এইটা করবে উপপাদ্য, যেটা খুব সহজ। সম্পাদ্য, একটা ছবি আঁকা জ্যামিতির শিখবে। সম্পাদ্যর সাজেশান দিয়ে দিয়েছি। যে 2-3টে সম্পাদ্য দিয়েছি সেই 2-3টে প্র্যাকটিস করো, সেখান থেকে একটা 100% কমন পাবে এবং 5-এ 5 পেয়ে যাবে। আর একটা অঙ্ক করবে এই কদিন, এই 1 মাস ধরো, আর বাকি রেখেছি 1 মাসের একটু বেশি আছে, আমি ধরলাম এই 1 মাস। এই 1 মাস তুমি এই 3টে জিনিস করবে, উপপাদ্য, সম্পাদ্য, রাশিবিজ্ঞানের অঙ্ক। রাশিবিজ্ঞানের অঙ্কে 2টো করতে হবে, 3টে থাকবে। 8 মার্ক আছে। সেই দুটো খুবই সহজ অঙ্ক, একটু প্র্যাকটিস করো, এই 1টা মাস করো, 100% পাবে। রাশিবিজ্ঞানের একটা সাজেশান আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওর শেষে, সেটাও দেখে নাও। প্রথমে কি করবে, তুমি বইয়ের অঙ্ক আর রাশিবিজ্ঞানের অঙ্কগুলো করো। রাশিবিজ্ঞানের বইয়ের অঙ্কগুলো হয়ে গেলে তারপরে তুমি কি করবে না, আমার যে সাজেশান দেওয়া থাকবে সেই সাজেশানের অঙ্কগুলো সবগুলো করে যাও। 100% 2টো রাশিবিজ্ঞানের অঙ্ক তুমি করতে পারবে এবং 8-এ 8 পেয়ে যাবে। তো এই 1টা মাস তুমি যদি এই 3টে জিনিস করতে পারো, মাত্র 3টে জিনিস, তাহলে তুমি 100% পাস করবে। তো এই 3টে জিনিস করতে পারবে না, পাস করতে হলে তোমাকে এইটুকু তো করতেই হবে। যার কাছে টিউশন পড়ো তাকে গিয়ে বলো, স্যার আমাকে এই 3টে ভালো করে দিন, যেন এই 3টেই করতে পারি। আর কিছু তো প্র্যাকটিস করার নেই, এই 3টে জিনিস প্র্যাকটিস করব। তো এই 3টে জিনিস ভালো করে প্র্যাকটিস করো। তাহলে কত হলো, 5 5 10 2 12 আর 8-এ 20 নাম্বার পেয়ে গেলে। তো আর প্রজেক্টে পাবে 10, 10-এর নিচে কাউকে দেয় না, 9 ধরে নিলাম, 7 6 ধরে নিলাম, তাহলে তুমি পেয়ে গেলে 30। তোমার তো 25 পেলে পাস। তোমাকে প্রজেক্টে 9 7 8 দিক না, তাতেও তুমি 25 পেয়ে যাবে। তো তুমি অঙ্কে 100% পাস হয়ে গেলে। তো এই যে অঙ্কে এই ট্রিকটা অ্যাপ্লাই করবে, এটাকে কিন্তু এই 1 মাস তোমাকে কাজে লাগাতে হবে। বেশি নয়, ডেলি 1 ঘন্টা অঙ্ক করো, ডেলি 1 ঘন্টা। একদিন উপপাদ্য করো, একদিন সম্পাদ্য করো, একদিন রাশিবিজ্ঞান করো, 1 ঘন্টা করো মাত্র। হ্যাঁ, যার কাছে টিউশন পড়তে যাও তারই কাছে করো, তাহলে তুমি 100% পাস করবে। এবার চলো আমরা রাশিবিজ্ঞানের সাজেশানটা দেখে নিই। তো যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে যাতে সবাই উপকৃত হয়। তো দেখো এই সাজেশানে রাশিবিজ্ঞানের মোট 12টা অঙ্ক দেওয়া আছে। এই 12টা অঙ্ক তোমাকে ঠিকঠাকভাবে করতে হবে। তো কিভাবে করবে না, এই 12টা অঙ্ক তুমি প্রথমে বইয়ের অঙ্কগুলো করবে। কোনো স্যারের কাছে এই 1 মাস রাশিবিজ্ঞানের বইয়ের অঙ্কগুলো ভালো করে শিখে নাও।
ভালো করে শিখে নেওয়ার পর এখানে যে অঙ্কগুলো দিচ্ছি সেইগুলো তোমাকে এই 12টা অঙ্ক নিজেকে করতে হবে। তুমি যদি এই 12টা অঙ্ক নিজে করে উঠতে পারো, মাত্র 12টা অঙ্ক নিজে করে উঠতে পারো, তাহলে তুমি পরীক্ষায় ধরে নাও 100% অঙ্কে পাশ করবে। না হলে আমি কেন, কারোর বাবার ক্ষমতা নেই, এমনকি ভগবানের বাবার ক্ষমতা নেই তোমাকে অঙ্কে পাশ করানোর। তাই একটা মাস মন দিয়ে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, জ্যামিতি, সম্পাদ্য এবং এই রাশিবিজ্ঞানের এই অঙ্কগুলো। তো দেখো, প্রথমে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, এই 3টে স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে তুলে নাও। তারপরে 3টে স্ক্রিনশট নিয়ে নাও। এরপর দেখো 6, 7, 8, 9, 10 স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে 11, 12 এই 4টের স্ক্রিনশট নিয়ে নাও। এই স্ক্রিনশটগুলো ভালো করে প্র্যাকটিস করো, 100% পাস করবে। ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।